কুমিল্লার দেবিদ্বার উপজেলায় গোমতী নদী থেকে ব্যাপকভাবে অবৈধ মাটি উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দেবিদ্বার এলাকায় অন্তত ৪২টি ইটভাটা গোমতী নদীর চর ও বিভিন্ন ঘাট থেকে দিন ও রাত ২৪ ঘণ্টা বেকু দিয়ে মাটি কেটে নিয়ে যাচ্ছে। অভিযোগ অনুযায়ী দেবিদ্বার উপজেলার কালিকাপুর ঘাটে প্রায় ৫০ জন, লক্ষ্মীপুর ঘাটে ২০ থেকে ৩০ জন, চরমবাগ এলাকায় ২০ থেকে ৩০ জন, খলিলপুরে আরও ২০ থেকে ৩০ জন এবং জাফরগঞ্জ এলাকায় একাধিক মাটি ব্যবসায়ী নিয়মিতভাবে নদীর মাটি কেটে নিচ্ছে। স্থানীয়দের দাবি, এই অবৈধ কার্যক্রমের সঙ্গে দেবিদ্বারের রাসেল ব্রিক্স, দেবিদ্বার ব্রিক্স এবং সনি ব্রিক্সের সংশ্লিষ্টতা রয়েছে। অভিযোগের তালিকায় রয়েছে রাসেল ব্রিক্সের মালিক সুমন, সনি ব্রিক্সের মালিক মফিজ চৌধুরী এবং দেবিদ্বার ব্রিক্সের মালিক সুমনের নাম। মাটি কাটেন রাসেল ব্রিক্স মাটি কিনা রাখেন। ও রাসেল ব্রিক্স ফিল্কার আপনার? ও আচ্ছা, মাটি কিনা রাখেন আপনারা? মাটি দেয় কারা? ব্যবসা করে তারা দেয় নাই। কারা কারা এরা? কারদের কাছ থেকে আপনি কিনে রাখেন? কাটা গেলেন নাম চললে। ও আচ্ছা, তা আপনি এই লাখ লাখ টাকার মাটি কিনেন প্রতিদিন, আপনি বলতে পারেন না যে আসলে কাদের কাছ থেকে কিনতেছেন? তাদের খাতা থেকে নাম বলতে হবে। নতুন নতুন ব্যবসা করে তো যারা মাটি ব্যবসায়ীরা তো আপনার বিরুদ্ধে অভিযোগ করতেছে। আপনার বিরুদ্ধে অভিযোগ হলো পুরা দেবিদ্বারে আপনারা একটা সিন্ডিকেট করে করছেন যে প্রতি মাসে ১০ লাখ টাকা পুলিশ প্রশাসন এবং কি সাংবাদিক আরো অন্যান্য লোকজনদেরকে দিয়ে ম্যানেজ করে রাখা। হ্যাঁ, ওই অভিযোগটার বিষয় কি, সত্যতা কতটুকু? আমি ১০ লাখ টাকা আমি করতে পারলো আমার মাটি ব্যবসায়ীরা আপনাদেরকে এই কমিটিতে প্রতি মাসে ১০ লাখ টাকার এই যে মাটি কাটার ওই ফান্ড আপনাদের এখানে জমা দেয়, আপনারা সবকিছু ম্যানেজ করবেন। এটা মাটি ব্যবসায়ীদের অভিযোগ। কিন্তু আপনারা অনেকেই ম্যানেজ করেন না, যার জন্য বিভিন্ন সময় প্রশাসনের কাছে ইনফরমেশন যায়, প্রশাসন অভিযান দেয়, আপনারা ক্ষমতার অপব্যবহার করে আপনারা দেন না, এই টাকাগুলো দেন না, আপনারা মাটি ব্যবসায়ীদের টাকাও খান, এটারও অভিযোগ আছে। এই ব্যাপারে আপনার মন্তব্য কি? স্থানীয়দের মতে, সুমনের একক মালিকানায় অন্তত ১০টি ইটভাটা রয়েছে, যেগুলোতে প্রতিদিন বিপুল পরিমাণ নদীর মাটি সরবরাহ করা হচ্ছে। আরও অভিযোগ রয়েছে, মাটি ব্যবসায়ীরা দাবি করেছে প্রতি মাসে তারা সংশ্লিষ্ট প্রভাবশালী ব্যক্তি ও সিন্ডিকেটকে বিপুল অঙ্কের অর্থ প্রদান করে থাকে, যাতে প্রশাসনিক ও আইন শৃঙ্খলা বাহিনীর কোনো বাধার মুখে না পড়তে হয়। স্থানীয়দের অভিযোগ, বিষয়টি একাধিকবার উপজেলা প্রশাসন ও থানার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে প্রশাসনের নীরবতা নিয়ে জনমনে তীব্র ক্ষোভ ও প্রশ্ন দেখা দিয়েছে। এলাকাবাসীর দাবি, অবিলম্বে অবৈধ মাটি উত্তোলন বন্ধ করে গোমতী নদী রক্ষায় জরুরি ব্যবস্থা নেওয়া হোক এবং জড়িতদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হোক। ডেস্ক নিউজ, কালচক্র 24।